বাংলাদেশের 7টি বিশ্ববিদ্যালয় ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সহ ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছে। উচ্চশিক্ষা অধিদপ্তরের ক্ষেত্রে ইউজিসির চেয়ারম্যান পরিবর্তন করা হয়েছে। আমরা যদি বুঝতে পারতাম যে তাদের কোনো ধরনের যোগ্যতার ঘাটতি, এই কারণটা যদি আমাদেরকে বুঝাতে পারতো তাহলে আমরা মেনে নিতাম। কিন্তু আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো যাচাই বাছাই করে যোগ্য লোকদেরকে বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছে। সময়ের পরিবর্তনে পরিবর্তন হবে, এক্ষেত্রে আমাদের ভিন্নতা নাই, কিন্তু আপনার পদত্যাগ করিয়ে দলীয় লোকদেরকে বসাইতে হবে, যিনি গত নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ক্যাম্পেইন করেছেন, পোস্টার করেছেন, দলীয় নেতাদের সাথে মিটিং করেছেন, তাকে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর করা হয়েছে। এটার অর্থ হচ্ছে দলীয় লোকদেরকে, দলান্তরদেরকে আজকে পোস্টিং দিয়ে খুশি করার জন্য সরকার ব্যবস্থা নিয়েছে, যেটা নিন্দনীয়, যেটা জুলাইয়ের যে স্পিরিট ছিল মেধা না কোটা, মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ হবে, এটা হচ্ছে দলীয় পরিচিতি আর একেবারে দলের সদস্য হওয়া। কেউ দলের সমর্থক হইতে পারে, কিন্তু যারা দলের প্রতিনিধিত্ব করেছে, যারা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য পোস্টারও করেছে, এই সমস্ত লোকদেরকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের এই সম্মানিত আসনে বসিয়ে সরকার জুলাই স্পিরিটের বিরুদ্ধে বার্তা দিয়েছে বলে আমরা মনে করি। এরপরে আরেকটি বিষয় আপনাদের নজরে আনতে চাই, সেটা হচ্ছে গত 25শে ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর আহসান এস মনসুর ছিলেন, তাকে সরিয়েও জনাব মুশতাকুর রহমান নামে একজন ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দেওয়া হয়েছিল। কোনো ব্যবসায়ী বাংলাদেশ ব্যাংকের গভর্নর উচিত হয়নি, যেটা নাগরিকদের মধ্যে এবং শিক্ষিতদের মধ্যে যারা বিবেচনায় ব্যাংক পরিচালনা দক্ষ, তাদেরকে অতীতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হয়েছে, কিন্তু জোর করে তাকে একদিনের মধ্যে উঠিয়ে সেখানে জনাব মুশতাক সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছিল। আমরা এটারও নিয়োগ জানাই। আজকে মূলত এই 3টি বিষয় আপনাদের সামনে উপস্থাপনের জন্যেই আমরা আপনাদের দেখেছি।